তোমরা এখানে ওয়াটি শোটা খোলার পরে এই কন্টেন্ট ট্যাবে আসবে, দিয়ে এখানে ভিউ অলে প্রেস করবে। উপরে যে ভিউ অল, এখান থেকে তোমরা শর্ট ভিডিও, লং ভিডিও, যে কোনো ভিডিও কিন্তু এখান থেকে প্রমোট করতে পারবে। যেই ভিডিওটা প্রমোট করতে চাও সেই ভিডিওর এইদিকে সাইডে দেখো তিনটে ডট আছে, ওখানে প্রেস করার পরে এই যে প্রমোট আছে, প্রমোট বলে অপশন আছে, এই প্রমোট অপশনে প্রেস করে এখান থেকে যদি তোমরা ভিডিওগুলো প্রমোট করো অবশ্যই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। কিন্তু এখান থেকে কিভাবে প্রমোট করতে হয় সেটা কিন্তু তোমরা কেউ জানো না। হ্যালো বন্ধুরা, তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করছো, কেউ শর্ট ভিডিও আপলোড করছো, কেউ লং ভিডিও, কিন্তু তোমাদের ভিডিওতে সেরকম ভিউ আসছে না। তোমাদের পরে যারা ভিডিও আপলোড করছে বা তোমাদের পরে যারা ইউটিউব এসেছে, তোমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো, তাদেরও মোটামুটি ভালো, কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে। এমন এমন কন্টেন্ট তোমাদের ভালো কোয়ালিটি, কিন্তু ওদের কোয়ালিটি এত ভালো নয়, ভয়েস কোয়ালিটি এত ভালো নয়, সেরকম টাইটেল ট্যাগ দিতে পারছো না, কিন্তু তুমি অনেকদিন ধরে ইউটিউবে আসো, সবকিছু ঠিকঠাক দিচ্ছ, তাও তোমার ভিডিও কিন্তু ভিউ আসছে না। কিন্তু তাদের ভিডিওগুলো ভিউ আসছে। কেন ভিউ আসছে? কারণ তারা সঠিক সময়ে ভিডিওগুলো প্রমোট করতে জানে। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিও কিভাবে প্রমোট করতে হয়। 1 নম্বর পেড প্রমোশন, মানে পেড প্রমোট করা যায়, যেটা গুগল অ্যাড দিয়ে চালানো যাবে, সেটাও দেখাবো। এবং ফ্রিতে কিভাবে তোমাদের ভিডিওগুলো প্রমোট করবে, কারণ সবাই তো আর টাকা দিয়ে গুগল অ্যাডসেন্স দিয়ে ভিডিও প্রমোট করতে পারবে না। সেটা কি টাকা দিয়ে কিভাবে ভিডিও প্রমোট করতে হয় সেটাও দেখাবো। এবং ফ্রিতে কিভাবে তোমাদের ভিডিওগুলো প্রমোট করবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবে। তাই ভিডিও প্রমোট করাটা শিখে নাও বন্ধুরা। তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, প্রমোট করাটা শিখে নিলেই তোমাদের ভিডিওতে কিন্তু ভিউ বাড়তেই থাকবে। বুঝতে পারলে তো? কিন্তু একটা কথা মনে রাখবে, যে ভিডিওটা প্রমোট করবে সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হবে না। আর শর্ট ভিডিও প্রমোট করলে শর্টে তো ভিউ কাউন্ট হয়, সেই শর্ট ভিডিওর ভিউ কিন্তু মনিটাইজেশনে কিন্তু কাউন্ট হবে না। তাছাড়া সাবস্ক্রাইবার যা খুশি সময় সব কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, যে ভিডিওটা প্রমোট করবে সেই ভিডিওটা যতজন মানুষ দেখবে, যতজন সাবস্ক্রাইব করবে, সেগুলো কিন্তু সব কাউন্ট হবে তোমার চ্যানেলে। বুঝতে পারলে? চলো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে ভিডিও প্রমোট করতে হয়। আর ফ্রিতে প্রমোট করলে তো কোনো ব্যাপারই না ভাই বন্ধুরা। তোমার ভিডিওতে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব যাই আসুক, লাইক, কমেন্ট, সমস্ত কিছু কিন্তু তোমাদের কাউন্ট করা হবে মর্সেনে। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে আমি সাইডে মর্সেনে চলে আসছি। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। যে কোনো সমস্যার জন্য মেসেজ করলে ফ্রিতে রিপ্লাই। আর কোনো কাজ করালে ভাই খুব অল্প চার্জ নিয়ে থাকি। ঠিক আছে, একটা চ্যানেল মর্সেন করে দেবো বা সেটিং ইসিও করে দেবো, অ্যাডসেন্সের কোনো সমস্যা ঠিক করে দেবো, হয়তো আধ ঘন্টা টাইম লাগবে। তার মধ্যে 2000 3000 না ভাই, এত চার্জ কিন্তু নিই না। বুক করে নাও, তোমরা মেসেজ করলেই হোয়াটসঅ্যাপে জানতে পারবে কত চার্জ নিই। খুব অল্প চার্জ নিয়ে কিন্তু আমি কাজ করি। আর রাতে লাইভ আসি। ঠিক আছে, রাত 10টা থেকে 11টা অব্দি। তোমাদের চ্যানেলগুলো ভিউ কেন আসছে না, ঠিক আছে, তোমাদের কন্টেন্ট গুলো মর্সেন দেবে কি দেবে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, কোথায় ভুল আছে না আছে, রাত 10টা থেকে 11টার মধ্যে লাইভ এসে চ্যানেল চেক করি। সেই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। লাইভ গেলি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সাইডে স্ক্রিনে দেখো বন্ধুরা চলে এসেছি। সর্বপ্রথম তোমরা ওয়াট স্টোরটা এভাবে ওপেন করবে। যাদের বন্ধুরা ওয়াট স্টুডিও অ্যাপসটা নেই, ওয়াট স্টুডিও অ্যাপসটা গুগল প্লে স্টোরে তোমরা ইনস্টল করো নাও। দিয়ে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে সমস্ত তোমার কন্টেন্ট গুলো দেখাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট বলে একটা নিচে ট্যাব দেখতে পাবে। এই কন্টেন্ট ট্যাবে চলে আসবে। কন্টেন্ট ট্যাবে আসার পর তোমরা শর্ট ভিডিও প্রমোট করতে পারলে এই নিচে ভিউ ওয়ালে, আর লং ভিডিও প্রমোট করলে এখানে উপরে ভিউ ওয়ালে তোমরা প্রেস করবে। ঠিক আছে, প্রেস করার পরই তোমরা যেই ভিডিওটা তুমি প্রমোট করতে চাও, একটা ভালো একটা দুর্দান্তমূলক ভিডিও বানাবে, যে ভিডিওটা ভাই সেরা ভিডিও হবে, সেই ভিডিওটাকে প্রমোট করবে, তাহলে বেশি ভিউ আসবে। এমন একটা ভিডিও প্রমোট করে দিলে সেই ভিডিওর মাথা মুন্ডু কিছু নয়, অডিয়েন্স ইউটিউব গাদা গাদা মানুষের কাছে ইমপ্রেশন হয়তো পাঠাচ্ছে, কিন্তু ভিউ আসবে না, কারণ সেই ভিডিওটা কিছু যদি না থাকে। ওই জন্য ভালো একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে প্রমোট করবে। যেই ভিডিওটা প্রমোট করবে এখানে তোমরা এখান থেকে দেখবে কোন ভিডিওটা তুমি প্রমোট করতে চাও, সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবে। আমার দেখো পার ভিডিওতে এখানে 800 900 1K 2K ভিউ ঢুকছে, কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছি 570-তে আটকে গেছে। তার মানে এই ভিডিওটা আমাকে প্রমোট করতে হবে। ওই জন্য কি করবো, এখানে সাইডে 3টে ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ প্রমোট বলে কিন্তু একটা অপশন চলে এসেছে। এই প্রমোট অপশনে প্রেস করবে। প্রমোট অপশনে প্রেস করার পরেই দেখো বন্ধুরা এখানে নতুন কিন্তু ইন্টারফেস চলে এসেছে। আমি কি করব, এখানে দেখো দেখাচ্ছে যে অডিয়েন্স গ্রোথ করাতে চাও না ভিডিওর ভিউ বাড়াতে চাও। আমি এখানে ভিডিওর ভিউ বাড়াতে চাই, ওই জন্য এই ভিডিওর ভিউতে এখানে প্রেস করব, ভিডিও ভিউ প্রেস করবো, নেক্সটে প্রেস করবো। নেক্সট প্রেস করার পরে তোমার যদি গুগল অ্যাডসেন্স থেকে থাকে তাহলে উপরটা সিলেক্ট, আমার আছে গুগল অ্যাডসেন্স, এর জন্য উপরটা সিলেক্ট। তোমার যদি গুগল অ্যাডসেন্স না থাকে এই নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করে নেবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমার যেহেতু চ্যানেল মর্সেন আছে, ওই জন্য এই চ্যানেল মর্সেন করতে লাগে গুগল অ্যাডসেন্স তো ক্রিয়েট করতে হয়। আমার গুগল অ্যাডসেন্স অলরেডি আমার মোবাইলে কিন্তু আছে ক্রিয়েট করা, ওই জন্য আমি উপরটা সিলেক্ট করে এখানে নেক্সটে প্রেস করবো। স্টেপ বাই স্টেপ দেখো ভাই, ভুল হয়ে গেলে ভাই টাকাটা কেটে নেবে, কিন্তু তোমার ভিডিও প্রমোট হবে না। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। যে ভিডিওটা প্রমোট করবে সেই ভিডিওটা ইউটিউবে কিরকম ইন্টারফেসে দেখাবে সেটা কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? এবং সেই ভিডিও টাইটেল ফাইটেল কিভাবে কি দেখাবে এবং কিন্তু দেখিয়ে দিচ্ছে সবকিছু। এবার কি করবে, নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরে এখানে লোকেশন, তোমরা চাইলে এখান থেকে তুমি অন্য লোকেশন দিতে পারো। তুমি এমন একটা ভিডিও বানিয়েছো যে ইউএস কন্টেন্ট হয়তো, তাহলে ইউএস লোকেশন দিয়ে দেবে। আমার তো ইন্ডিয়ারই কন্টেন্ট, ওই জন্য ইন্ডিয়া করে দিলাম। আর এখানে কি আছে, এই যে জিনিসটা দেখতে হচ্ছে এটা কিন্তু আমরা নো করে দেবো। ঠিক আছে, এটা আমরা নো করে দেবো। নো করার পর এখান থেকে ব্যাক করবে, সবাই কিন্তু নো করবে। ঠিক আছে, দেখে নাও, আমি কিন্তু এখান থেকে নো করে ডান করে দিলাম। ওকে, তারপরে তোমরা এখানে জেনারেল
এই জেনারেলে প্রেস করে তুমি ছেলেদের জন্য ভিডিও বানাচ্ছো না মেয়েদের জন্য, আমি ছেলে মেয়ে সবারই জন্য ভিডিও বানাচ্ছি, ওই জন্য এটা থাকবে। ঠিক আছে, তারপরে এখানে এজ, তুমি কোন এজের মানুষের ভিডিও বানাচ্ছো। তুমি যদি মনে করো না আমি শুধু 35 থেকে 40 এজের মানুষের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমি প্রত্যেকটা এজের মানুষের জন্য ভিডিও বানাই। আমার টেক ভিডিও সবাই দেখতে পারে, বাচ্চা বুড়ো। তোমার যদি বাচ্চাদের কন্টেন্ট হয় তাহলে তাহলে 18 24 এগুলো সিলেক্ট করবে, এগুলো সিলেক্ট করা বন্ধ করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তারপরে সরি দাঁড়াও, এখান থেকে ব্যাক হয়ে গেল একবার, আমি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো, তাড়াহুড়ো করো না। এবং যারা এটা তো গুগল অ্যাড দিয়ে, এটা টাকা পয়সা লাগবে এটা যদি তোমরা প্রমোট করো, ঠিক আছে, কিন্তু যারা ফ্রিতে প্রমোট করতে চাও, এখানে দেখতে পাচ্ছ এখানে অল ল্যাঙ্গুয়েজ, আমি অল ল্যাঙ্গুয়েজের জন্য ভিডিও বানাচ্ছি, সবাই দেখুক ভাই। ওই জন্য এখানে কি করবে, এটা আমি নো সিলেক্ট করবো, যেটা বললাম, এটা নো করার পরে ডান করে দেবো। তারপরে এখানে তোমরা চাইলে কিন্তু এগুলো কিন্তু করে নিতে পারো, দিয়ে নেক্সট অপশনে প্রেস করবে। ঠিক আছে, তারপরে তুমি কত টাকা প্রমোট করতে চাও, ঠিক আছে, 1000 টাকা প্রমোট করতে চাও, কদিনের জন্য প্রমোট করতে চাও, 7 দিনের জন্য প্রমোট করতে চাও। আমি যদি এটা দিনটা বাড়াই 20 দিনের জন্য যদি প্রমোট করতে চাই, তাহলে 20 দিন এটা টাকাটার অ্যামাউন্টটা বাড়াতে পারো, 2000 4000। আমি এখানে 500 টাকা প্রমোট করবো, ওই জন্য 500 টাকা সিলেক্ট করলাম। আর এখানে আমি 3 দিনের জন্য প্রমোট করলে 3 দিন, 5 দিনের জন্য, 17 দিনের জন্য, যত দিনের জন্য প্রমোট করবে তত দিনের জন্য কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করবে। আমি 500 টাকা প্রমোট করতে চাই, ঠিক আছে, 5 দিনের জন্য কিন্তু এখানে প্রমোট করতে চাই। ঠিক আছে, 5 দিন আমার ভিডিওটা প্রচুর প্রচুর অডিয়েন্স কাছে ইমপ্রেশন পাঠাবে, প্রচুর ভিউ আসবে, প্রচুর সাবস্ক্রাইব হবে। সেই ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, মার্কসিন হবে, ঠিক আছে, সাবস্ক্রাইব সব কাউন্ট হবে। ঠিক আছে, এখানে নেক্সট প্রেস করবো। এরপর নেক্সট প্রেস করার পরই দেখতে পাচ্ছি এখান থেকে ইন্ডিয়া এগুলো সব কিন্তু সিলেক্ট করা আছে। তারপরে ফিনিশ অপশনে প্রেস করবো। ফিনিশ অপশনে প্রেস করার পরই দেখো নতুন ইন্টারফেস কিন্তু আমাদের কাছে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে তুমি পেমেন্ট, এখানে ক্রিয়েট উপরে দেখতে হচ্ছে ক্রিয়েট পেমেন্ট প্রোফাইলে প্রেস করে এখান থেকে তুমি পেমেন্ট প্রোফাইল একটা ফোন পে গুগল পে যেখান থেকে প্রেস করে সাবমিট করে দিলে তোমার কিন্তু এখান থেকে ভিডিওগুলো প্রমোট হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের দেখালাম যে কিভাবে মানে পেড ভাবে প্রমোট করবে টাকা পয়সা দিয়ে, বুঝতে পারলে। আমি পেটা দেখালাম না ভাই, আমি ভিডিও প্রমোট করি না, বুঝতে পারলে তো। আমি নিজে ভালো ভিডিও বানাই, অটোমেটিক মানুষ দেখে। ঠিক আছে, আমি কিন্তু ফ্রিতে ভিডিও প্রমোট করি, টাকা পয়সা দিয়ে আমি খরচা করতে পারি না, কারণ বেশি টাকা আমার ইনকাম হয় না ভাই। যাদের প্রচুর টাকা ভাই, ভালো কন্টেন্ট কিন্তু ভাইরাল যাচ্ছে না, তারা করতে পারো ভাই টাকা দিয়ে, বুঝতে পারলে তো। বুঝলে, যাদের ভিডিও দিয়ে মানে গুগল অ্যাড দিয়ে ভিডিওগুলো প্রমোট করলে একটা বুস্ট হয়ে যায়, একটা ভিডিও ভাইরাল চলে গেলে অনেক অডিয়েন্স ঢুকে যায় চ্যানেলে, তার ফলে আদার্স ভিডিওগুলো দেখলে আরো তাড়াতাড়ি গ্রো করে। যাদের টাকা পয়সা আছে করো, আমি বারণ করবো না, কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। এবার ফ্রিতে কিভাবে ভিডিও প্রমোট করবে। ফ্রিতে ভিডিও প্রমোট করতে গেলে তোমাকে ওয়াট স্টুডিওতে চলে আসতে হবে প্রথম। ওয়াট স্টুডিওতে আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এইখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। আসার পরে এই যে অডিয়েন্স বলে অপশন আছে না, এই অডিয়েন্স বলে অপশনে চলে আসবে। ঠিক আছে, ভিডিওটা মন দিয়ে দেখো, যারা টাকা পয়সা দিয়ে ফ্রিতে ভিডিও প্রমোট করতে চাও তারা কি করবে। ওপর দিয়ে আস্তে আস্তে তোলার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। নেক্সট এক্সপ্লেন, ইট ওভার হওয়ার, ভিডিও এক্সপ্লেন, এসব। আমি নেক্সট এক্সপ্লেন চ্যানেলে চলে যাবো। নেক্সট এক্সপ্লেন চ্যানেলে যাওয়ার পরে এখানে নেক্সট অপশন, নেক্সট এক্সপ্লেন চ্যানেলে চলে যাবো। চলে যাওয়ার পরে এখানে আমি কি করবো, এখানে তার কিন্তু ভিডিও ট্যাবের মধ্যে চলে আসবো। ঠিক আছে, আমার টেক ভিডিও, আমার অডিয়েন্স গুলো এইসব টেক ভিডিও চ্যানেলে ভিডিওগুলো দেখে, তাহলে কি করবো, এখানে আসার পরেই দেখবো যে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে। এটা দেখো, এই ভিডিওটাই দেখো তোমরা, এর বাবা, এই ভিডিওটাই দেখো এসে 16 ঘন্টাকে 5000, এটা 1600, এটা ভালো ভিউ আসেনি, এটা 1700, এটাও ভালো ভিউ আসেনি। যে ভিডিওটা এই যে 6 দিন আগে 20,000 ভিউ হয়েছে, গুগল দিচ্ছে সাবস্ক্রাইবার, আমাকে এই ভিডিওটা টার্গেট করতে হবে। এই ভিডিওটা আমি নিজের মতো করে বানাবো, নিজে থাম্বনেল দেবো, তোর ভিডিওটা ডাউনলোড করে আপলোড করবো না, নিজের মতো বানাবো, শুধু কপি করবো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন গুলো। এই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সমস্ত কিছু যখনই আমি কপি করে দেবো না, ছাড়বো, তখনই কিন্তু এই ভিডিওগুলোর সঙ্গে আমার টাইটেল ট্যাগ গুলো যখনই ম্যাচ খেয়ে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু আমার ভিডিও অটোমেটিক কিন্তু ভাইরাল যাবে, বুঝতে পারলে। ওর ভিডিওটা যখন কেউ প্লে করে দেবে, উপর দিয়ে তোলার পরে এই নিচেতে কিন্তু আমার ভিডিওগুলো চলে আসবে, এই নিচেতে। ঠিক আছে, এই নিচেতে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসবে, যেমন এই একটা ইউটিউবারে ভিডিও আছে, নিচে সাজেস্ট করবে। ওই জন্য বন্ধুরা, এইভাবে কিন্তু ভিডিও প্রমোট হয়। 1 নম্বর, ফ্রিতে প্রমোট। তুমি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছো, রান্নার ভিডিও, কুকিং ভিডিও, যাই করছো, টেক ভিডিও, বড় বড় চ্যানেলগুলোকে ফলো করো। ঠিক আছে, তাদের টাইটেল, তাদের একটা ভিডিও, যেই ভিডিওটা তাদের চ্যানেলে গিয়ে দেখো তার কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে, সেই ভিডিওটা টাইটেল ট্যাগ সেম কপি করে নাও। তুমি বলবে দাদা কপি করলে কি সে স্ট্রাইক দিতে পারবে? না, কপি করলে কোনো স্ট্রাইক দেবে না, কোনো চ্যানেলে ক্ষতি হবে না, যার ফলে লাভ হবে ওই বড় চ্যানেলের সঙ্গে তোমার চ্যানেলে। ঠিক আছে, সেই বড় চ্যানেলের ভিডিওটাকে প্লে করলে তোমার ভিডিওটা নিচে সাজেস্ট আসবে। তোমরা দেখো না, ইউটিউবে যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, সেই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আমাদের কাছে বেশি বেশি পাঠায়। যখনই আমি একটা টেক ভিডিও দেখবো, সেই রকমই ভিডিও আমার কাছে নিচেতে সাজেস্ট করবে। এটা একটা ফ্রিতে প্রমোট হলো। তারপরে যেভাবে তুমি প্রমোট করতে পারবে, তোমার ভিডিওগুলো ক্রোম থেকে কিন্তু প্রমোট করা যায়। সেজন্য তুই কি করবে, এখানে ক্রোম ব্রাউজারটা এভাবে খুলবে। ঠিক আছে, ভিডিওটা আপলোড করে দিলে, আপলোড করার পর এখানে ক্রোম ব্রাউজারটা খোলার পরে এই যে দেখতে পাচ্ছি ইউটিউব লোগো দেখতে পাবে, ইউটিউব লোগোটাই প্রেস করবে। ইউটিউব
সাবস্ক্রাইব লোগোতে প্রেস করার পরেই তোমরা দেখে নেবে দেখছো তোমার চ্যানেলটা লগ ইন আছে কিনা। এই কর্নারে দেখতে পাচ্ছ লোগোতে প্রেস করবো আমি, ছোট্ট করে দেখাচ্ছে দেখো, কর্নারে লোগোতে প্রেস করার পরে যদি তোমার চ্যানেলটা লগ ইন না থাকে এখানে সুইচ অ্যাকাউন্টে প্রেস করে চ্যানেলটা লগ ইন করবো। আমার যেহেতু লগ ইন আছে ওই জন্য উপরে ভিউ চ্যানেলে মারবো, ছোট্ট করে দেখো আছে, ভিউ চ্যানেলে মারার পরেই দেখো এখানে ইন্টারফেস নতুন চলে আসছে। এখানে কি করবো, কাস্টমাইজ চ্যানেল বলে কিন্তু একটা অপশন চলে এসেছে, কাস্টমাইজ চ্যানেল অপশনে প্রেস করে চ্যানেল রেজিউটা আমি ক্রমে খুলে নিলাম। খোলার পর যে ভিডিওটা তুমি প্রমোট করতে চাও ফ্রিতে সেই ভিডিওটাই তোমরা প্রেস করবে, ঠিক আছে। সর্বপ্রথম আমি যে কাজটা করবো এখানে কিন্তু কন্টেন্ট ট্যাবে চলে আসবো, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। এইদিকে দেখো একটা কন্টেন্ট ট্যাব আছে, এই কন্টেন্ট ট্যাবে কিন্তু আমরা এখানে চলে আসবো। এই যে দেখতে পাচ্ছ এদিকে কন্টেন্ট একটা ট্যাব আছে না, এই কন্টেন্ট ট্যাবে চলে এলাম। কন্টেন্ট ট্যাবে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে মন দিয়ে দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, বারবার বলছি। কন্টেন্ট ট্যাবে আসার পরেই তোমরা যে ভিডিওটা প্রমোট করতে চাও, ধরো না এই প্রথমকার ভিডিওটা তুমি আপলোড করেছো, প্রথম ভিডিওটা প্রমোট করতে চাও প্রথম ভিডিওটা এইভাবে প্রেস করবে। প্রথম ভিডিওটা প্রেস করার পরেই তোমাকে যে কাজটা করতে হবে, একটু তোমরা জুমটা কমাবে, জুমটা কমানোর পরে এইদিকে সরাবে, এইদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে, এন্ড স্ক্রিন আই বাটন। এই ভিডিওর সঙ্গে আমি আরো আমার অন্য ভিডিওগুলো কিন্তু লিঙ্ক করে দেবো। তাহলে এই ভিডিওটা যদি তো আমার কোনো ভাবে যদি বেশি ভিউ চলে আসে 2000 5000 বা ভাইরাল চলে গেলে আমার এই ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওগুলো কিন্তু প্রমোট হয়ে যাবে, ভাইরাল হবে। সেই জন্য কি করবো, এই যে হ্যান্ড স্ক্রিন আছে, হ্যান্ড স্ক্রিনে হাত দেবো। হ্যান্ড স্ক্রিনে হাত দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হ্যান্ড স্ক্রিন লাগানোই আছে, এগুলো আমি ডিলিট করে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে প্রথম থেকে দেখাবো, ঠিক আছে। হ্যান্ড স্ক্রিনে হাত দেওয়ার পর দেখবে এইরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। আমি কি করবো, এইদিকে দেখো একটা প্লাস চিহ্ন আছে, তোমরা দেখে নাও ভালো করে। এই প্লাস চিহ্নে তো হাত দেবো, প্লাস চিহ্নে তো হাত দেওয়ার পরেই এই যে দেখতে পাচ্ছ ভিডিও বলে কিন্তু উপরে অপশন আছে, ভিডিওতে হাত দেবো। ভিডিওতে হাত দেওয়ার পরে এই নিচে চুজ, ঠিক আছে, স্পেসিফিক ভিডিও, এটাই হাত দেবো। এটা হাত দেওয়ার পরে যে ভিডিওটা আমি প্রমোট করতে চাই এই ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটা এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করবো, ঠিক আছে। এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবে, এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে। আর একটা ভিডিও সিলেক্ট করবো, ওই জন্য আবার প্লাসে হাত দিয়ে উপরে এখান থেকে চুজ করে আর একটা ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করলাম। দুটো ভিডিও সিলেক্ট করে এইদিকে সরিয়ে বসিয়ে দিলাম, দেখো এইদিকে সরিয়ে বসিয়ে দেওয়ার পরে এগুলো আমি একটু এভাবে টেনে সরিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আমি একটু এভাবে টেনে সরিয়ে দেবো, তোমাদের দেখে নাও, আমি না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো আঙুল দিয়ে টিপে ধরবে, এদিকে টানবে, সরে যাবে, এই যে একটা সরে গেল, দুটি সরে গেল। একটু শেষের দিকে করে দিলাম, উপরে সেভ অপশন আছে, উপরে সেভে প্রেস করে দিলাম। এইভাবে একটা হলো, এটা হলো এন্ড স্ক্রিন, ঠিক আছে। এবার আই বাটন দিতে হবে। আই বাটন মানে ভিডিওর মাঝে মাঝে দেখবে উপরে এখানে আই বাটন দেখায় না, ওই আই বাটনের মাধ্যমে ভিডিও কিন্তু প্রমোট করা যায়। সেটা কিভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না, মন দিয়ে দেখো, ঠিক আছে। এটা সেভ হোক, চলো এটা সেভ হোক। হ্যাঁ, এখন ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে বলে এটা সেভ হতে লেট হচ্ছে, নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। এটা সেভ হয়ে গেল। তারপরই আছে দেখো এখানে কার্ড বলে কিন্তু আছে, কার্ড, আই কার্ড দেবো। আই কার্ডে প্রেস করার পরে আমি যেখানে আই কার্ড দিতে চাই দু জায়গায় দিয়েছি, এই ধরো মাঝখানটা দেবো, তাহলে ডান্ডিটা মাঝখানে আনবো, দিয়ে উপরে এখানে কার্ড বলে প্লাস আইকন আছে, প্লাসে মেরে এখানে ভিডিওতে সিলেক্ট করে যে ভিডিওটা আমি আই কার্ডে দিতে চাই সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে উপরে এখান থেকে সেভ করে দেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু ভিডিও কিন্তু প্রমোট হবে। তারা যদি আমার ভিডিওগুলো, এই ভিডিওর মাধ্যমে আমার দেখো অনেক ভিডিও আই বাটন, ভিডিওর শেষ দিকে মানে অ্যান্ড স্ক্রিন লাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এই ভিডিওটা শেষ হবে, ওই ভিডিওটা প্রেস করলে ওই ভিডিওটা তোমরা প্লে করে দেখতে পারবে। এটা করার পর উপরে এখানে সেভ বলে অপশন থাকবে, হয়তো সেভ করে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ভিডিও প্রমোট হয়। আর একটা ভাবে ভিডিও প্রমোট হবে, সেটা কি, সেটা হচ্ছে তোমরা ওয়াইটি স্টুডিওতে আসার পর, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি ইন্টারনেটের ডিস্টার্ব, আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটা তোমরা দেখে নাও। বৃষ্টি হচ্ছে তো ওই জন্য নেটওয়ার্কের ডিস্টার্ব করছে, ঠিক আছে। আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি, জিনিসটা তোমরা বুঝে যাবে, দেখো, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে না তোমরা কিছু বড় বড় ইউটিউবারদের নাম হ্যাশট্যাগ হিসাবে দিয়ে দেবে, ঠিক আছে। টাইটেলে না, ডেসক্রিপশন বক্সে আর ট্যাগের মধ্যে। আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি বোঝানোর জন্য, দেখো আমি যে কোনো একটা আমার ভিডিওতে প্রেস করলাম, ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর কিছু ট্যাগ আমি ভিডিও দিতে দিই, যেহেতু আমার টেক চ্যানেল সার্চ করে মানুষ আমার ভিডিও দেখে, ওখানে আমি যে ভিডিও আপলোড করি, আমার বড় বড় টেক চ্যানেল ইউটিউবার হও, টেক উইথ মি, নেট এক্সপ্লেন, ঠিক আছে, টিএক্স, অল বাংলা টিপস, ওদের দুটো তিনটে হ্যাশট্যাগ যদি আমি দিয়ে দিই আমার চ্যানেলে, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো ওদের বড় বড় চ্যানেলের সঙ্গে আমার ভিডিওটা লিঙ্ক হয়ে গেল, ওদের ভিডিওগুলো পেলে পেলে আমার ভিডিওটা র্যাঙ্কে যাবে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, ট্যাগের মধ্যে দেখো উপরে দিয়ে তোলার পর যে ভিডিওতে ট্যাগ দিই, ওখানেও কিছু বড় বড় চ্যানেলের নাম যদি আমি দিয়ে দিই, তাহলে এইভাবেও কিন্তু তার সঙ্গে আমার ভিডিওগুলো লিঙ্ক হয়ে যাবে। এইগুলো হলো ফ্রি প্রমোশন। এই শেষের দিকে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ভিডিওর ফ্রি প্রমোশন। এইভাবে ফ্রিতে যদি ভিডিওগুলো প্রমোশন করো অবশ্যই তোমাদের ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, ভাইরাল যাবে, ঠিক আছে। শুধু ভিডিও গানের মতো ছেড়ে দেবো তা করলে হবে না। সাবস্ক্রাইব করো, রাতে লাইভ আসবো রাত 10টা থেকে 11টা অবধি, ঠিক আছে, বুঝতে পারলে। ধন্যবাদ, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।